আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আমার নামে মামলা সাজাচ্ছে, তার আম্মার বিরুদ্ধে আমি অবস্থান নিতে থাকি, তার আমার প্রায় 3.5 বছরের উপরে আমার এখানে থাকছেন। ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাড় দিতে রাজি না, তুমি আমার টাকা ফেরত দিবা এবং তুমি শরীয়তসম্মতভাবে তুমি আলাদা হয়ে যাও। এই তখন থেকে সে এই মামলার দিকে শুরু করে, সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণ দিই নেই, বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি। অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাক চাচ্ছে, আর কেসের মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে সে চাচ্ছে না। আমি তো তাকে নিজেই তালাক দেওয়ার জন্য বারবার বৈঠক করছি, তাকে তালাকের জন্য অধিকারও দিছি যে তুমি এইভাবে করে কি করো, কিন্তু সে কেসে লেখা রাখতেছে যে তাকে তালাক আমি দিতে চাচ্ছি যৌতুকের জন্য। এটা তো একটা দুই রকম একটা আচরণ। আমি যখন উকিলদের সাথে কথা বলি তখন উকিলরা বলে যে ভাই দেশের আইন এইটাই, একটা মেয়ে স্বামীর বিরুদ্ধে গেলে দুইটা অপশনে যেতে পারে, একটা হচ্ছে যে স্বামী যৌতুক চায় অত্যাচার করে, আর একটা হচ্ছে স্বামীর চরিত্র খারাপ। আমি যখন দ্বারস্থ হইতাম পুলিশের কাছে যাইতাম তখন বলতো যে ভাই সরকারি আইনে কিছুই বলতে পারবেন না। এই যে আমার একটা তিক্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার এটা কমসে কম জানার সুযোগ হয়েছে যে আমাদের দেশের অবস্থাটা কি আসলে। আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ও আমাকে হুমকি দিচ্ছে, তুই জেলে পচে মরবি। সারা জীবন বলছে, সারা জীবনে 4-5টা বছর ধরে বলছে যে এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই, এটা বলছে। আল্লাহর কসম ও বলছে। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। যখন 4 বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত, ওর সংসার আছে, সবকিছু আছে, সবকিছু ছেড়ে ও এরকম করতেছে, তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি। আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে, অগণিত মামলা দিয়ে দিছে। এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে, আর কয়েকটা মামলা দিবে। হ্যাঁ, সরকার তোর কিনা, আইন তোর কেনা, ওর বাপদাদার গোলাম না, ওর যেমনি করবে এমনি চলবে। আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন, বস্তির পোলা পাইন, আমগো কথায় কোনো কিছু চলবো না ভাই, আমগো কথায় কোনো কিছু চলবো না এই দুনিয়াতে। আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল, এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল। জন্ম কেন নিচ্ছে এই পৃথিবীতে, এটা সবচেয়ে বড় ভুল। জন্ম নেওয়ার সাথে সাথে মরে যেতাম, সেটাই ভালো ছিল। কিন্তু মার্ডার কেস করে দিচ্ছে, আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে। ও যে ধর্ষণ মামলা দিচ্ছে আমাকে, আমি নাকি ওর ধর্ষণ করছি। এখন বাংলাদেশে আইন তৈরি হয়েছে এরকম, আমার তো কিছু করার নাই। আর কি করব? ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না, মামলাগুলো রাখেন, মামলাগুলো তুলবেন না। আমার কাছে এগুলো সব প্রুফ আছে। মামলা তুলবেন না। তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে অ্যাটেম্পট টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল, তাহলে ভালো হতো। এইগুলা কনসাল্ট করে ওকে, এইগুলা কনসাল্ট করতেছে ভাই, এগুলা প্রুফ আমার কাছে আছে। ও যেমন চায় ওর লয়াররা তাই করে, ওর লয়াররা আরো উস্কা দেয় বেশি করে। ওর লয়াররা বলে মামলা তুলবেন না, মামলা দেন, এই মামলার আগে ওই মামলা দেন, এই মামলাটা করা ভালো হইতো আরো। ওরে মামলা সাজেস্ট করে। জীবনটা ভাই আমার কিভাবেই যাবে। অনেকদিন ধরেই হয়তো অনলাইনে এই তামাশা দেখতেছেন। একটা হচ্ছে নাজনীন আক্তার হ্যাপি, একটা হচ্ছে আলিফ লায়লা এবং মামুন, আর একটা হচ্ছে ওইটা তামাশা না, ওইটা হচ্ছে ওই যে অলমোস্ট কাইন্ড অফ তামাশায় পরিণত হয়েছে যে একজন পুলিশ অফিসার উনি আত্মহত্যা করছেন, ওনার স্ত্রী এবং ওনার মা, মানে বউ শাশুড়ির চুলোচুলির মধ্যে টিকতে না পেরে। তো 3টা ঘটনা নিয়ে আলোচনা করার ইচ্ছা চিন্তা ছিল, কিন্তু তারপর থেকে ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সকল কিছু মিলায় যেগুলো মোর প্রেসিং এবং টাইমলি ইস্যুগুলো আলোচনা করা হয় নাই। তো আজকে আমরা আলোচনা করব নাজনীন আক্তার হ্যাপি এবং মামুন লায়লার ইয়েটা নিয়ে কেস স্টাডি করব। আর যে পুলিশ সদস্য আত্মহত্যা করছেন ওইটা নিয়ে তেমন কিছু বলবো না, তেমন কিছু বলার নাই। ওইখানে আমার একটাই পয়েন্ট মেক করার ছিল যে বাংলাদেশে গল্প করে বেড়ায় যে যৌথ পরিবার নাকি সুখের নহর এবং বাংলাদেশ মায়ে ভাই এত স্নেহ, কোথায় গেলে ভাবকে গপ্পবাচ্চা। এই গপ্পবাজদের যে পৃথিবী, যে বাস্তবতা রিয়েলিটি এবং এদের যে এদের মধ্যে যে কোনো মিল খুঁজে পাই না, সে পয়েন্ট আলোচনা করতে চাচ্ছিলাম। সারা পৃথিবীতে পরিবারগুলো যে ভেঙে নিউক্লিয়ার হয়ে গেছে এবং সেই ঝাপটা বাংলাদেশের মতো দেশে এসে লাগছে, এবং এগুলো যে অকারণে ভ্যাকুয়ামে হচ্ছে না, এটার পেছনে কারণ আছে বিধায় মানুষ আস্তে আস্তে ওই বাস্তবতার দিকে ঝুঁকে গেছে ওভার দ্য ইয়ার্স।
সেই পয়েন্ট আলোচনা করতে চাচ্ছিলাম। কারণ এখন বাঙালি হইতেছে তারা গপ্পবাজি করবে আর চুলোচুলি করবে, সারাদিন গিবত করবে, কামড়াকামড়ি করবে, পাছায় আঙ্গুল ঢুকিয়ে রাখবে, বিদেশের মধ্যে কমিউনিটির একটা বানাবে, সেই কমিউনিটির মধ্যে আরেকজনের পাছায় আঙ্গুল ঢুকিয়ে রাখবে। এই যে কি করে সারাটা পৃথিবীতে এরা এদের তামাশা রপ্তানি করে। কিছু বললে বলে যে মায়ের ভাইয়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। আচ্ছা ওকে, সেটা সেই ঘটনা, তাদের মা শাশুড়ির কি চুলোচুলি সেই ডিটেলস জানা বোঝার তো আমাদের পক্ষে বাইরে থেকে সম্ভব না। যেটা সবসময় বলি, বাইরে থেকে কমেন্ট করার সময় আমাদের খুব সতর্ক থাকা উচিত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কমেন্ট করার আগে। কারণ আমরা সকল ডিটেলস জানি না, আমাদেরকে সকল ডিটেলস অবজেক্টিভলি জানানো হয় না। যে যার মতো করে তার গল্প তার সাইড উপস্থাপন করে। আপনারা যারা আমার এই চ্যানেল ফলো করেন আপনারা জেনে থাকবেন এরকম বহু ঘটনা আমরা বিশ্লেষণ করছি, করে দেখাইছি যে এখানে যেভাবে দাবি করা হচ্ছে বাস্তবতা কিন্তু তেমন মনে হচ্ছে না। এখানে কোয়েশ্চেনেবল জিনিস পাচ্ছি এবং ইনকনসিস্টেন্সি পাচ্ছি। এবং লো অ্যান্ড বিহোল্ড আমরা পরবর্তীতে যখন ফুল পিকচার সামনে আসছে একবারে পই পই করে যেখানে প্রশ্ন রেজ করছি একদম এখানে জায়গা মতো হাত দিছি আর কি আমরা। এবং এগুলো করি কেন, আলোচনাগুলো করি এই যে কি আপনার স্ক্যান্ডাল নিয়ে আলাপ করে ভিউ বাড়ানোর জন্য না, এত সময় নাই ভিউ বাড়ানোর। এগুলো করি হচ্ছে এই যে অডিয়েন্সকে হইতেছে সুশিক্ষিত করার জন্য। অনলাইনটা একটা মব দিয়ে ভর্তি হয়ে গেছে, রাইট? তো একইভাবে এখন আমরা আজকে যে দুইটা কেস স্টাডি করবো সেটা হচ্ছে যে নাজনীন আক্তার হ্যাপি এবং লায়লা মামুন, তাদের চুলোচুলি কামড়াকামড়ি। তা আমরা তাদের ব্যক্তিগত জীবনে ঢুকবো না, আলোচনার স্বার্থে যতটুকু না ঢুকলেই না, শুধু অতটুকু ঢুকবো, মিনিমাম ঢুকবো। ঢুকে যে আলোচনাটাকে আমরা যে জায়গায় ফোকাস করার চেষ্টা করি, স্পেশালি নারী পুরুষ ঠোকাঠুকি এই ধরনের সামাজিক ইস্যুতে আইনের শাসনের ব্যাপারে। কারণ এই ধরনের ক্ষেত্রে পুরুষকে আইন ব্যবহার করে, আদালত ব্যবহার করে, আইন কানুন ব্যবহার করে হইতেছে শুধু অন্যায় অত্যাচার না, লাইক একেবারে জুলুম করা হয় পুরুষের সাথে। না, পুরুষ যদি অন্যায়কারী হয়েও থাকে এবং আপনি যদি সেটা আদালতে প্রমাণ করতে না পারেন, কিন্তু তারপর যদি আপনি আদালত আইন কানুন বাইপাস করে পান্ডামি করেন, তারপরও কিন্তু পুরুষ যদি বা জুলুমকারী হয়েও থাকে, তাহলে কিন্তু তারপরও সে মুসলিম। হ্যাঁ, এই মহিলারা হচ্ছে জুলুমকারী কেন? কারণ তারা ডিউ প্রসিডিউরের মধ্য দিয়ে উঠে আসতে পারে না। তো এই বেসিক জিনিসগুলো আবার বাঙালি বোঝে না, এই কারণে একটু প্রিলুড দিয়ে নিতে হয় আর কি। আরেকবার আমরা আলোচনা করি, একজন অপরাধীকে যদি অপরাধী প্রমাণ করা না যায় এবং সে আইনের ফাঁকফোকর পার হয়ে গলে বের হয়ে আসে, সেই দেশের আইন হচ্ছে সুসভ্য আইন। সেই দেশে অপরাধ প্রমাণ করা যায় না, এই বিধায় পান্ডামি করা হয় নাই, রাইট? শুরু করি আমরা হ্যাপি এবং ওই যে মুফতি তালহা ওনাদের ঘটনা নিয়ে। এখন ওনাদের দুই পক্ষের কথাবার্তায় শুনছি, তো শুনে যে জিনিসটা সবসময় আরো একবার উপলব্ধি করলাম আর কি, যে শুরুতেই তো আমি তো একটা শেয়ারও দিছি যে ভদ্রমহিলা হ্যাপির এই ঘটনা নিয়ে, যে শুনে তো ওনার কাছে মনে হচ্ছে একতরফা পুরো ঘটনা, উনি একেবারে মুসলিম নারীটি একেবারে নান্নাসা মুন্নাসা, এবং তেমনই মনে হয়েছে। এবং আমি এখানে এত ক্যাভিয়েট রাখার পর আমি নিজেই কিন্তু বায়াসড হয়ে গেছিলাম, শুনে বিশ্বাস করে ফেলছি ওনার সকল কিছু ভার্সন, যে তালহা ভদ্রলোক স্বামী একেবারে খারাপ লোকটি বিশ্বাস করে ফেলছিলাম। নাও অবশ্যই এখানে একটা আয়রনি হচ্ছে, ভদ্রমহিলা অনলাইনে এসে যুদ্ধ করে বেড়ান হইতেছে বহু বিবাহের পক্ষে, এবং নিজে একটা তামাশা করেন বহু বিবাহের পক্ষে। আমরা যখন জানলাম যে যেই ভদ্রমহিলা পৃথিবীর সকল মহিলাদেরকে 4 বিয়ে বসাচ্ছেন, ওনার ফ্যামিলিতে গন্ডগোল, হাজবেন্ডের সাথে একাধিক বিয়ে নিয়ে, তো অবশ্যই আমরা একটু শকড হয়েছি আর কি, যে আমাদের তো ঘুণাক্ষরের কোনো ধারণা ছিল না এবং উনি আমাদেরকে ধারণা দেনও নাই। তো সেটা আরেকটা পয়েন্ট মেক করার জন্য এটা আলোচনা করতেছি, যে দেখেন আমরা মানুষের জীবন সম্পর্কে কতটুকু জানি, শুধু ততটুকুই জানি যতটুকু তারা আমাদেরকে জানতে অ্যালাউ করে, যতটুকু আমাদেরকে জানায়, রাইট? যেটা জানায় না সেটা আমরা জানতাম না, এবং সেখানে এক বিশাল আয়রনি দেখতে পাচ্ছি, রাইট? সো এই জন্য বেশি কমেন্ট করা উচিত না অনলাইনে এসে, এটা একটু মাথায় রাখার জন্য পয়েন্টটা বললাম। আচ্ছা, তাহলে এখন আমরা যে কারণে তাদেরকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং করবো, এখন ন্যায় বিচারের স্বার্থে এখানে আইন আদালত ঠেসে পান্ডামি করা হচ্ছে কিনা এটা বোঝার জন্য। আচ্ছা, সো তালহা ভদ্রলোকের ব্যাপারে হ্যাপি উনি এখন যে অভিযোগ করে আসছেন, কি অভিযোগ আমরা একটু আলোচনা করি। ওনাকে গায়ে মারধর করছেন এবং হইতেছে বাচ্চাটার গায়ে হাত তুলছেন এবং হচ্ছে ওনার একাধিক বিয়ে। আচ্ছা, এগুলো ওনার অভিযোগ, অনলাইনে অ্যাটলিস্ট এসে উনি এই অভিযোগগুলো করছেন। কিন্তু মামলা কিন্তু এগুলা দেন নাই, মামলা দিচ্ছেন অন্য মামলা। কি মামলা সেটা আপনারা ডেলি শহীদ ফখরুল শুনে থাকলে আপনারা জানার কথা, কি মামলা দিচ্ছে পড়া দিতে পারবেন। এখন আপনারা যারা নিয়মিত আলোচনা শোনেন তারা এখন তথা যে মুখস্থ করাইছি সেখান থেকে পড়া দেন যে কি মামলা দেয়ার। হ্যাঁ, যৌতুকের জন্য। আচ্ছা, বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে যৌতুকের, হ্যাঁ রাইট যৌতুকের মামলা। আচ্ছা, তো উনি অনলাইনে সেই যেই দাবি করলেন, মামলা দিলেন আরেকটা, তাহলে কোনটা সত্য? হ্যাঁ, আচ্ছা, এই কারণে আমরা এখানে আলোচনা করার অবকাশ পাচ্ছি। নাও যেটা বললাম, আমি নিজেই ধাক্কা খাইছি। এখন আমি শেয়ার করছিলাম ওনার পোস্ট যে ওনার এরকম নির্যাতিত হচ্ছে, এটা এখন আমি মেন্টালি আমি পুরো ওনার সাইডে ছিলাম, আমি পুরোপুরি ওনার হাজবেন্ডকে দোষী দায়ী ধরে ফেলছিলাম। এগেন সামওয়ান যে হইতেছে, আমি এত সতর্ক থাকার চেষ্টা করি, তাহলে আপনাদের কি অবস্থা? আপনাকে উনি বাচ্চা হইতেছে নির্যাতন করছে, এবং ইন্টারেস্টিং জায়গা, ওনার যেই অ্যাকাউন্টে যেই কয়েকটা জিনিস আমার মাথায় খটকা লাগছে, প্রত্যেকটা জিনিস শেষ পর্যন্ত দেখলাম যে খটকা লাগার পিছনে যৌক্তিক কারণ ছিল। এমনি আমার যে খটকা লাগছে এমনি লাগে না, এটা আসলেই খটকা লাগার জায়গা ছিল সেখানে। উনি বাচ্চাটাকে মারছে ধরছে, একটা ছবি পোস্ট করছে, সেখানে আমার কাছে দেখে আমি তখন সন্দেহ দৃষ্টিতে দেখতেছিলাম না, এই কারণে খুব কোয়েশ্চেন করতেছিলাম না, জাস্ট মাথায় একটা ধাক্কা লাগছে যে বাচ্চার ছবি দিল, বাচ্চাটাকে মেরে, লাইক এটা দেখে তো ন্যাচারালি তেমন কিছু মনে হচ্ছে না, নাকি এর ভিতরে রক্ত, মানে
এগেন আই ডোন্ট নো বাংলাদেশে তো এরকম করে, বাবা মারা এইভাবে মারে মাইটুর করে গায়ে করে ফেলে, দাগ টাক ফেলে দেয়, এবং ব্যামচকা লেগে গেলে নাক তো নরম জায়গা, রক্ত চলে আসতেই পারে। মানে এটা ডাজন্ট এস্টাবলিশ দ্য ফ্যাক্ট, যেটা সে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে হাজব্যান্ড নির্যাতক, বাচ্চাকে মারে, ওয়াইফকে মারে, এরকম যেটা বলতেছে সেটা এস্টাবলিশ নেসেসারি করে না এটা দ্বারা। পরে আমরা ওই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে জানতে পারলাম যে মেয়েটার নাক থেকে রক্ত বের হয়, এটা তার একটা ইস্যু। আমার বাচ্চার রক্ত বের হয় 6 মাস, জন্ম 6 মাস পর থেকে লাফালাফি করলে নাকে রক্ত বের হয়। সেই রক্তগুলোকে সে কতদিন আগের ছবি আল্লাহ পাক ভালো জানে, সে করে দিচ্ছে যে বাচ্চাকে পড়া করা হচ্ছে, বাচ্চাকে ছুরি চালা হচ্ছে। পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে আন্তরিক, এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে। এরকম অনেক বাচ্চাদের আছে, আমারও একটা ছেলের আছে, নাক থেকে রক্ত বের হয় কয়েকদিন পর নাক পরিষ্কার করে দিই। অনেক সময় বাচ্চার নাক আঙ্গুল দিয়ে খুঁটে রক্ত চলে আসে এরকম। সো বাচ্চাদের নাক থেকে রক্ত যাওয়া, যাদের বাচ্চা কাচ্চা আছে, আমি শিওর সবাই বিভিন্ন ক্যাপাসিটিতে এটা এক্সপিরিয়েন্স করছেন হয়। ওই লোকের কাছ থেকে জানতেছি মেয়ের নাক থেকে রক্ত যায়, এটা তার একটা ইস্যু। সেইটাকে এই মহিলা ছবি হিসেবে পোস্ট করে বাচ্চার উপর নির্যাতন করতেছে। আচ্ছা, ভালো কথা। নাও যখন এই লোক হাজবেন্ড এসে যখন এটা বললেন, তখন দাবি করতেছেন যে এই যে বাচ্চাটার গাল আপনারা ফুলে দেখতে পাচ্ছেন, বাচ্চাটাকে মেরে গাল ফুলে ফেলছে। এখন আরেক জায়গায় চলে গেলেন না, আপনি আসেন, আপনি সে ডাবল ডাউন করেন, আপনি এটা বলেন যে আপনি যে বললেন আগে যে আপনি ওই লোক পিঠের নাক থেকে রক্ত বের করে ফেলছে, এবং উনি বললেন যে না, এই বাচ্চাটার সমস্যা, এটা নাক থেকে রক্ত যায়, এটা ওই জিনিস, ওই ছবি। এখন আপনি আবার অন্য জায়গায় চলে যাচ্ছেন কেন? যখন আমার মনে হয়েছে যে উনি এখন অসাধুতা ওনার অনেকগুলা পাইছি। ওই লোকের কি নাই আমি শিওর আছে, মহিলারও আছে, কিন্তু মহিলা যেহেতু মামলা করছে এই কারণে তাকে নিয়ে আমরা আলোচনা করবো, তার অভিযোগগুলো নিয়ে স্পেশাল আলোচনা করবো, রাইট। মোস্ট ইম্পর্টেন্টলি যে এগুলো যদি ওনার কমপ্লেন হয়ে থাকবে যে ওনার গায়ে হাত তোলে, বাচ্চার গায়ে হাত তোলে, বাচ্চার গায়ে হাত তোলে, এটা কোনো অভিযোগ না। আমার কাছে মনে হয়েছে উনি ফুল পাখি লতা পাতা একসাথে করতেছেন ওই লোকের বিপদে ফেলার জন্য, এবং এটা ওই লোকের অভিযোগ। যে এই অবস্থা শুরু হয়েছে কখন, যে শুরুতে একটু শুনলাম, এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি মানে হচ্ছে এরকম যে এই হ্যাপি ভদ্রমহিলার মাও হইতেছে এরকম 3টা 4টা 5টা বিয়ে করে একই সময়ে 2জন স্বামী মেনটেন করতেছে। তো এগুলো যখন এই লোক জানতে পারছে, তখন এই লোক বলছে যে হাজব্যান্ড হ্যাপির যে এই ভদ্রমহিলা শাশুড়ি যিনি আমাদের সাথে থাকতে পারবে না। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি, মনোমালিন্য শুরু হয়েছে। সেইখান থেকে ঝামেলা শুরু হয়ে এখন নারী নির্যাতন মামলার দিকে দৌড়। সো উইচ মেক্স সেন্স, বাংলাদেশে এগুলো হয়, কোথাও একটা মনোমালিন্য হয়, বনিবনা না হয়, তখন গিয়ে যৌতুক নির্যাতন মামলা দেয়। তখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভদ্রলোক এসে দাবি করলেন যে যৌতুক মামলা দিচ্ছে, এবং এই প্রশ্নটা আমার শুরু থেকেই ছিল যে এই যে হ্যাপি ভদ্রমহিলা সে বারবার করে আমাকে তালাক দে, আমাকে তালাক দে, তুই আমাকে তালাক দিচ্ছিস না কেন, আমাকে তালাক দিতে সমস্যা কি? আরে আশ্চর্য, তো আপনি তালাক দিতে সমস্যা কি? তো এখানে উনি যে একটা তামাশা করতেছে, এটা তখনই আমার সন্দেহ হয়েছে যে বাংলাদেশে এই যৌতুকের বদমাইশি মামলা দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটায়। উনি এরকম কিছু করতেছে কি না, ভদ্রলোকের কাছ থেকে শুনে আমি নিশ্চিত হলাম যে ঘটনাটা সেখানেই। এই ভদ্রমহিলা তালাক এমন করতেছে, নিজে দিচ্ছে না, কারণ ওই লোক তালাক দিলে তখন মামলা করে দেখাবে যে ভদ্রলোক যৌতুকের জন্য নির্যাতন করতো এবং যৌতুক না পেয়ে তালাক দিয়ে দিছে, ওইটা এস্টাবলিশ করার জন্য, এবং মামলাতে সেটাই মামলা করা হয়েছে। সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি, এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণ দিই নেই, বাচ্চাকে মারতেছি, এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি। অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাক চাচ্ছে, আর কেসের মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে সে চাচ্ছে না। এই তার ছিল ভিতরে পরিকল্পনা এবং বাইরের অবস্থা। আমি তো তাকে নিজেই তালাক দেওয়ার জন্য বারবার বৈঠক করছি, তাকে তালাকের জন্য অধিকারও দিছি যে তুমি এইভাবে করে কি করো, কিন্তু সে কেসে লেখা রাখতেছে যে তাকে তালাক আমি দিতে চাচ্ছি যৌতুকের জন্য। এটা তো একটা দুই রকম একটা আচরণ। ভদ্রলোক যদি এই কথা মিথ্যা বলে থাকে, তাহলে ওই ভদ্রলোক লাইভ করার পর ন্যান্সি এসে পোস্ট দিয়ে ফাটাই ফেলতেছে, একবারও এটা অ্যাড্রেস করে নাই যে সে এসে সর্বপ্রথম এটাই বলার কথা ছিল যে হ্যাপি ভদ্রমহিলার। তাহলে আপনার অভিযোগ কোনটা? আপনার অভিযোগ কি ভদ্রলোক আপনাকে যৌতুকের জন্য নির্যাতন করে? এটা তো আপনি কোথাও ফেসবুক পোস্ট লাইভ কোথাও বলার না, সব জায়গায় বলছেন যে আপনি ওনার বহু বিবাহ নিয়ে কথা বলায় আপনার সাথে মনোমালিন্য, সেটা নিয়ে আপনার গায়ে হাত তুলছে, এবং ভদ্রলোক ব্যাখ্যা দিচ্ছে যে না, মনোমালিন্য সূত্রপাত এখানে না, মনোমালিন্য সূত্রপাত আপনার এবং আপনার মায়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। সে হচ্ছে আমি যখন এগুলো জানতে পারি তখন হচ্ছে বললাম যে এটা কে, তখন সে মানে এটা 4 নাম্বারের কথা বলছি, যে 4 নাম্বার ওয়াইফের কথা। আমি বললাম এটা কে, 4 নাম্বার বিয়ে, তো বলে যে ওয়াইফ। আমি বললাম যে এই মহিলা তোমার ওয়াইফ যার 3টা বাচ্চা, রিয়া এরকম তোমার থেকেও বয়সও বড়। তখন বললো এগুলো বয়স হতে পারে, বাচ্চা থাকতে পারে, এতে কি প্রবলেম, আমার ওয়াইফ মানে ওয়াইফ। আমি বললাম থাকো তুমি তোমার ওয়াইফ নিয়ে, আমাকে ছেড়ে দাও। তখন হচ্ছে কোভিডের টাইম, সে আমাকে না ছাড়বে না, এটা বললাম কেন ছেড়ে দিতে, সে আমাকে ওই যে ইসের তার দিয়ে, চার্জারের তার দিয়ে গরুর মতো পেটালো, যদি আমি সোজা কথায় বলি,
গরুর মতো করে পেটালো যে আমি চলে যেতে চেয়েছি এই কারণে। আপনি যে অভিযোগ করতেছেন এবং সেটা উনি যে ব্যাখ্যা দিলেন তার কোনো কিছুর সাথে আপনি যে কারণ দেখে মামলা করলেন তার তো কোনো মিল নাই। তাহলে আপনি ওনার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন এই মামলা দিতে যাচ্ছেন কেন, বা দিচ্ছেন কেন, যেটা ওই লোক বললো? এর মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে, সে চাচ্ছে না। এটা নিয়ে বেশি কিছু বলার নাই, এটা নিয়ে সবসময় বলে আসছি। আপনারা জানেন যে এই বদমাইশরা কি করে এখন। এই দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে তো এই ভদ্রমহিলাকে এখন মিথ্যা মামলা দেওয়ার জন্য ভদ্রমহিলা বিপদে পড়া উচিত। যে কি ব্যাপার, আপনি সারা ফেসবুক ফাটাই ফেলতেছেন বলে আপনার সাথে এই কারণে এই করা হয়েছে, কিন্তু আপনি মামলা দিচ্ছেন আবার অন্যটা। কাহিনীটা কি আপনার? বদমাইশি। ওটা তো ভদ্রলোক বললেন এর সাথে মিলেমিশে উকিলের সাথে বসে, পুলিশের সাথে সুদ্ধা বসে এরা হইতেছে মামলা সাজায় এরা, এই বদমাইশরা। আচ্ছা, এটা গেল নাম্বার 1 স্টোরি। নাম্বার 2 যে মামুন এবং লায়লার কাহিনী, সেখানেও আমরা দেখতেছি তাদের মধ্যে চলতেছে, এগেন উইদাউট গোয়িং ইনটু দ্য ডিটেলস অফ দেয়ার পার্সোনাল ডিটেলস, যে এই মামুনের বিরুদ্ধে মামলা দিয়ে বেড়াচ্ছে ভদ্রমহিলা, নির্যাতন করা, বৈবাহিক ধর্ষণ, এগুলো হাস্যকর জিনিসপত্র মামলা দিয়ে বেড়াচ্ছে। এবং যেটার ব্যাখ্যা মামুন বলল যে এই মহিলা গোপন করে তথ্য, যে এই মহিলার আগে 2 বিয়ে হয়েছে, বাচ্চা আছে 2টা, এগুলো সব তথ্য গোপন করে মামুনকে বিয়ে করছে। এবং মামুন যখন এগুলো জানতে পারছে তখন মামুন তার জীবন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তখনই এই ভদ্রমহিলা শুরু করছে নানান মামলা টামলা দিয়ে ফাঁসাইতেছে ছেলেকে। এবং আমরা অসহায়তাটা শুনতে পারলাম এই ছেলের, যে যাওয়ার কোনো জায়গা নাই, বাঁচার কোনো রাস্তা নাই, সবাই জানে, সবাই বোঝে সবকিছু কি চলতেছে, কিন্তু তাও হইতেছে হ্যারাসমেন্ট চলতেছে, হয়রানি করতেছে। ও যেমন চায় ও লয়াররা তাই করে। ও লয়াররা আরো উস্কায় দেয় বেশি করে। ও লয়াররা বলে মামলা তুলবেন না, মামলা দেন, এই মামলার আগে ওই মামলা দেন, এই মামলাটা করা ভালো হইতো আরো। ওরে মামলা সাজেস্ট করে। জীবনটা ভাই আমার কিভাবেই যাবে। এই হইতেছে বাংলাদেশের আইনি, হইতেছে বাংলাদেশের পান্ডামি। ওই অংশটা নিয়ে আলোচনা করতে চাইলাম উইদাউট অ্যাগেন গোয়িং ইনটু দেয়ার পার্সোনাল ডিটেলস। যেখানে কি হচ্ছে, এখানে পান্ডামি হচ্ছে। এখানে যত নারী নির্যাতন মামলা হয় সব কিছু হইতেছে পান্ডামি হয়। সেখানে সত্যতার কোনো লেশ থাকে না, বাস্তবতার কোনো লেশ থাকে না। যদি বা অ্যাগেন এরা যদি নির্যাতিত হয়েও থাকে, একটা সংসারে নানান রকম মনোমালিন্য হয়, কিন্তু পুরুষের সেই আইনি ভিত্তি নাই, সেই আইনি অধিকার নাই, বা পুরুষের সেই সুযোগ বা ক্যাপাসিটি নাই যে আমার সাথে তার মনোমালিন্য, আমি তার উপর সুদ তুলবো, সে আমার উপর সুদ তুলতে চায়, দুজন মিলে হইতেছে জিঘাংশু, কিন্তু পুরুষটার কিছু করার নাই। ওই মহিলা গিয়ে তাকে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। এবং অ্যাগেন সবচাইতে ইম্পর্টেন্টলি এই যে মামলা প্রক্রিয়া কি হইতেছে, সবাই জানে এখানে কি হচ্ছে, সবাই, এভরি সিঙ্গেল ওয়ান, ইভেন জাজটা সুদ্ধা জানে, যেটা আমরা আলোচনা করছি। জাজ বিরক্তি প্রকাশ করছে। জাজ থেকে শুরু করে পুলিশ, উকিল থেকে শুরু করে এখানে এভরি সিঙ্গেল ফ্রিকিং ওয়ান অফ দেম ইনভলভড ইন দিস, সকলে জানে যে এইখানে পান্ডামি ছাড়া অন্য কিছু হচ্ছে না। কি একটা ফান যে মহিলা ঘুরে ঘুরে ফেসবুকে বলে বেড়াচ্ছে সে ওই লোকের একাধিক বিয়ে সম্পর্কে জানতে পারায় ওই লোক তার গায়ে হাত তুলছে আর মামলা দিতেছে গিয়ে যৌতুকের। মানে এই মহিলার এই দুশ্চিন্তাও করতে হচ্ছে না যে আমি যে আমার কথা এবং মামলার মধ্যে যে কোনো মিল নাই, আমি যে পাবলিকলি একটা বলে বেড়াচ্ছি, মামলা দিচ্ছি আরেকটা, আমি বিপদে পড়তে পারি না। কিসের বিপদ পড়বো? এটা অসভ্য দেশ না, এই দেশে আবার কোনো আইনের শাসন আছে নাকি? এই পান্ডাদের কাছে আইনের শাসন হইতেছে যে কোনো মূল্যে নারীর পক্ষ নিতে হবে, নারীকে হাতে এমন পান্ডামির টুল তুলে দিতে হবে, নারী সেই টুল দিয়ে পান্ডামি করবে, এবং এটাই হইতেছে এই পান্ডাদের কাছে আইনের শাসন।